চারদিক শুধু ফাঁকা, কিন্তু অথচ দেখো ওপর দিয়ে কি সুন্দর লাগছে পাহাড়গুলো। জানি না তোমরা দেখতে পাচ্ছ নাকি। আর আমরা দেখেছো কত সরু গলির মধ্যে দিয়ে এগোচ্ছি। অনেকটা উঠে গেছি, পুরো টপে রয়েছি আমরা, বেশ ভালো লাগছে। আর হাওয়াটাও সেই দিচ্ছে উপরে। তাকাও কি গো, কেমন লাগছে? খুব ভালো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো না, সকাল সকাল রেডি হয়ে গেছি। আর আজকে কিন্তু সবার আগে মেয়েদের মধ্যে বলতে পারো আমি রেডি হয়ে গেছি। আর এদিকে জাইম্বু রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর দিদি ওদিকে রেডি হচ্ছে। তো আমরা এখন বেরাবো, আগে একটুখানি টিফিন করব, তো তারপরে বেরাবো হচ্ছে ঘুরতে। তো আরও সবাই রয়েছে, ওরা রয়েছে ওপরে। তো ওখানে গেছিলাম, ওরাও রেডি হচ্ছে। যেহেতু আমার আগে রেডি হয়ে গেছি, সেহেতু আমি একবার ওপরে নিচে করছিলাম, মানে যেটা হয় সবার আগে রেডি হয়ে গেছিলাম আজকে। তো ওই কারণেই এই করছিলাম। আর দেখো না, আমি ব্লগ করছি বলে মানে আমার জাইম্বু আর আমার মানে তোমাদের দাদা ভাই বলতে পারো, দুজনই আমার সাথে আমার পেছনে লাগছে, ইয়ার কি করছে আর কি। তো কেউ আসছিল না, তাই ভাবলাম কি তো কেউ আসছে না, তাহলে ততক্ষণ আমি বসে বসে একটু ফটো রিলস করতে থাকি। কারণ এরপর না বেরিয়ে গেলে বাইক তো বুঝতেই পারছো, যেহেতু পাহাড়ি এলাকা আর একটু জোরে না চালে না না মানে বাইকটাও স্পিড ওঠে না, মানে খুব প্রবলেম হয়। তো ওই কারণে একটু ভাবছিলাম যে বানিয়ে নিই, তা রাস্তায় বেরোলে তো সেইভাবে বানানো হবে না। আর আমার বেশ ভালোই লাগে। আর আমি খুব একটা যদিও বানাই না, মোটামুটি ইচ্ছে হলে। তো এই যে আমরা এখন বেরাচ্ছি, তো চলো দেখতে থাকো সঙ্গে। তো আজকে কিন্তু আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। এখানে বল দিমা, অন্য এখানে বল। তো চলো, এখানে বল অন্য। তো এই যে সব আস্তে আস্তে আসলো, আমরা অলরেডি বেরিয়ে পড়েছি। আর একটা সিন দেখতে যাব, জায়গাটা হচ্ছে দেখো আমরা ড্যাম চলে এসেছি। এটা কি ড্যাম? তারাফেনী ড্যাম। কি ড্যাম? তারাফেনী ড্যাম। তারাফেনী ড্যাম। দেখো জাস্ট ওয়াও, সুন্দর লাগছে। তো প্রথমে ভেবেছিলাম যে বাইকে যেতে যেতেই দেখে নেব, তো পরে ডিসাইড হলো না, দাঁড়িয়ে একটুখানি দেখবো। তো এই যে দেখো ভিউটা কতটা ভালো লাগছে। এবার ওখানে কিন্তু অনেকটা বড় একটা পাহাড় দেখা যাচ্ছে। তো আমাদের তো এই যে দেখা কমপ্লিট, তো আবার বেরিয়ে পড়েছি এদিকে। তো এই যে এটা হচ্ছে বেরিয়েই রাস্তাটা। তো এবার আমরা যাচ্ছি আগে একটু তেল ভরতে। তো একজনের, তোমার দাদা ভাইও একটু ভরবে, আরেকজনের তেল একেবারেই কমে গেছে। তো প্রবলেম হবে, কারণ এখানে না সেরকম একটা না পেট্রোল পাম্প নেই। মানে এখন যদি ওই রাস্তাটা, এই রাস্তা থেকে আমরা অন্য রাস্তার দিকে বেরাই মানে দেখার জন্য, তো আমরা এখন সহজে পেট্রোল পাম্প পাবো না। তো তেল পুরোপুরি শেষও হয়ে যেতে পারে আরেকজনের। তো এই কারণে আগে পেট্রোল পাম্প আমরা যাচ্ছি। আর আজকে কিন্তু আমরা পেট্রোলটা ভরে মানে ঘাটশিলার দিকে যাব আর কি। তো ঘাটশিলায় অনেকগুলো স্পট আর কি আছে, তো যাব। দেখো এই তো একটু আগে মানে হাওয়ার এত হাওয়া যে আমার কথা তোমরা শুনতে পাবে না হয়তো। আর এদিকে দেখো চারদিকে কত খেজুর গাছ লাইন দিয়ে, কি ভালো লাগছিল দেখতে, মানে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। তো আমরা এখন যাচ্ছি সাদা পাথরের পাহাড় দেখতে। এই সাদা পাথরের পাহাড় তো, হ্যাঁ হ্যাঁ সাদা পাথরের পাহাড়।
সাদা পাথরের পাহাড় দেখতে যাচ্ছি আমরা এখন। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর কমেন্ট করে জানাবে যে পাহাড়টা তোমাদের ঠিক কেমন লাগলো, আর তোমরা কেউ গেছো নাকি এইখানে, তো অবশ্যই জানিও। হ্যাঁ, এইটা দিয়ে কোথায় যাওয়া যায়? হ্যাঁ, এটা আরেকটা পাহাড়। আর সাদা পাহাড়টা যাবো কোন সাইডে? এইটা। তো তোমার দাদাভাই একটু জিজ্ঞাসা করে নিচ্ছিল যে পাহাড়টা সাদা পাতায় পাহাড়, মানে দুদিকে যাচ্ছে তো রাস্তা, দুটো পাহাড় আছে, আর কোনটা সাদা পাথরে যাচ্ছে আর একটা পাহাড় আছে ওইটা কোন দিকে যাচ্ছে, তো কনফার্ম হয়ে নিল। তো তারপরে আমরা এই যে যাচ্ছি, আর এখানে আমরা দেখো একটু স্টপও হয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য। আর কেন হয়ে গেছিলাম, অ্যাকচুয়ালি না আমরা একটু ভয় পেয়ে গেছিলাম, কি আর বলবো। তো দূর থেকে পাহাড়ের ভিউটা দেখো, অতটা ভালো বোঝা না গেলেও অনেকটা উঁচু, তো ওর জন্য আর কি ভিউটা অত পরিষ্কার আসছে না। দেখো এই যে। হ্যাঁ, লোকেশন শেয়ার করা হয়েছে তো তোদের। এই দেখো এখানে সাদা পাথর দেখতে পাচ্ছ, এই দেখো হেঁটে সবাই আসলে তাই হেঁটে যাওয়া দেখতে যাবে। পাচ্ছ, আমরা কিন্তু খুবই কাছে পাথরে। এখান থেকে কত? দেখো তোমাদের দাদাভাই কত কষ্ট করে যাচ্ছে, সত্যি মানে এই জায়গা দিয়ে যাওয়া যে কতটা কষ্টকর, যে চালায় গাড়ি একমাত্র সেই বুঝবে। দেখেই তোমরা বুঝতে পারছো যে রাস্তা দিয়ে এখান দিয়ে যাওয়া, একেবারে সাইকেল নিয়ে যাওয়াই অসম্ভব, আর বাইক নিয়ে তো দূরে কথা। কত কষ্ট করে যাচ্ছে আমার বরটা। একটা পোকা পড়েছিল মাঝখানটায়। আসলে ভিডিওতে জানি না তোমরা ঠিক কেমন বুঝতে পারছো, কিন্তু মানে যেতে সত্যি খুব প্রবলেম হচ্ছিলো, আর আমি অনেকবার খোঁচাও খেয়েছি, অনেক মানে গাছ টাছের আর কি, শুকনো গাছ টাছগুলোর না খোঁচা খেয়েছি অনেকবার। যদিও ভিডিওতে সেরকম একটা বোঝা যাচ্ছে না, কিন্তু যেইটুখানি বোঝা যাচ্ছে আর কি, তোমরা আশা করি বুঝতে পারছো। তো চলো এই যে ফাইনালি চলে এসছি আমরা, তো এবার আমরা একটু উঠবো। তো চলো, পুরো আমরা কাছে, পুরো দেখতে পাচ্ছি সামনে থেকে। তো এখন উঠবো আমরা, তো ভিউটা দেখতে দেখো কতটা ভালো লাগছে। ফোনে আমি জানি না তোমাদের ঠিক কতটা আমি ভালো করে দেখাতে পাচ্ছি, কিন্তু আসলাম আমরা খুবই কষ্ট করে। দেখো ওদিকে দিদিরা উঠে পড়েছে, এবার আমরা উঠবো। তো চলো, তোমার দাদা ভাই গাড়ি থেকে কয়েকটা জিনিস বার করছিল, আবার ব্যাক করে আসলাম। দিদি জাইম্বুর ওরা উঠে গেছে, দেখতেই পাচ্ছ। আসলে কি বলতো, আমাদের সঙ্গে আরও যারা গেছিলো না তারা আগে পিছে হয়ে গেছিলো, তো আমরা অনেকটা এগিয়ে গেছিলাম, তো ওর জন্য তোমার দাদাই ফোনে কন্টিনিউ কথা বলে যাচ্ছে, তো আমরা দাঁড়িয়ে আছি নিচে। আমার করতে হবে না, তোমারটা করলেই হয়। দারুণ দারুণ। হুম, কিন্তু অনেকটা মানে যত উপরে উঠছি কষ্ট হচ্ছে। আমার বাবু ভালো রাস্তা ছেড়ে খারাপ রাস্তা দিয়ে উঠছে। উইদা উইদা ভিউটা, আমরা কিন্তু পুরো টপে উঠবো। দেখো, তো এই যে সবে অর্ধেক উঠেছি, এখনও অনেকটা বাকি। আর এদিকে দিদি জামাইগুলো অলরেডি ফটো তোলা শুরুও করে দিয়েছে নানান পোজ দিয়ে। আর তোমার দাদাভাই দেখো না কন্টিনিউ বলে যাচ্ছে যে আমরা এইখানে রয়েছি, তোর এই পাশ দিয়ে আর সুবিধা হবে, কেন কিনা বললামই প্রথমে যে
ওরা আলাদা হয়ে গেছে, আগে পিছে হয়ে গেছিলাম আমরা, তো ওরা আসছিল। অনেকটা উঠে গেছি, দাঁড়াও নিচ দিয়ে জাস্ট দেখো ভিউটা, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। তাও দিদিরা আরো উঁচুতে, আমরা আরো উঠবো। ভিউটা, নিচের ভিউটা বুঝতেই পারছো আমরা তাহলে কতটা উপরে উঠে গেছি আশা করি। দেখো আর ওরা আসছে ওদিকে, তো চলো তুই ডান দিকে দেখতে থাকো। আমি দেখে নিয়েছি, ডান দিকে ঢোক। এবার দেখ বাইকের রাস্তা আছে রে। এই কি গো, চলো চলো চলো। অনেকটা উঠে গেছি, পুরো টপে রয়েছি আমরা, বেশ ভালো লাগছে আর হাওয়াটাও সেই দিচ্ছে। উপরে একটু কষ্ট হচ্ছে, উপর থেকে জাস্ট ভিউটা দেখো খালি, চারিদিকে পাহাড়, ওইদিকে যত দূর চোখ যাচ্ছে তত দূর পাহাড় দেখো, উঁচু নিচু চারিদিকে পাহাড়। আর আমরা একদম আছি ওপরে, শ্বেতপাথরের পাহাড়ের ওপরে। দিদি আর বনু তো ছবি তুলতে ব্যস্ত। একদম এই পাথরগুলো পুরো সব থেকে দামি পাথর, যেটা শ্বেতপাথর, সেই পাথরের পাহাড় এটা। চারিদিকে রাস্তাঘাটে ছোটো ছোটো টুকরো পাথর পড়ে আছে, ওই পাথরের উপর দিয়ে আমরা গাড়ি চালিয়ে এলাম। দারুণ মজা করছি। যেদিকে দেখতে পাবে খালি ফাঁকা জায়গা, জমি, গ্রাম অঞ্চল আর পাহাড়। মনে হচ্ছে আমরা দার্জিলিংয়ে ফিলিংস নিচ্ছি। ওপরটা একটু হাওয়া আছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, খুব সুন্দর লাগছে। এরা তো ছবি তুলতে ব্যস্ত। আর আমাদের টিম শো সেই যে দেখা যাচ্ছে বাইকে আসছে ওরা, আমরা আগে চলে এসেছি। এই যে সব দেখা যাচ্ছে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, ওরা রাস্তা খুঁজে পাচ্ছে না কিভাবে আসবে। এদিকে দেখো, আমরা এখন নামবো। একদম ইয়েস। আচ্ছা, ফটো তোলা কমপ্লিট, এবার আমরা নিচে নামবো। আর বুঝতেই পারছো এটা শ্বেত পাথরের যেহেতু পাহাড়টা, তো মানে স্লিপ হবে, তো ওই ভিউটা তোমাদের দিতে পারছি না। তো চলো নেমে দেখা হচ্ছে, কারণ প্রচন্ড স্লিপ, মানে যে কোনো মুহূর্তে বিপদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর কারণ ব্লুটুথ অন নাকি গো? তো এই যে দেখছো আমরা অনেকটা নেমে গেছি, আরও অনেকটা বাকি আছে। তো নেমে দেখা হচ্ছে, কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না। এই পাহাড় দিয়ে নেমে বেরালাম আর কি। এখন আমরা যাচ্ছি আরেকটা পাহাড় দেখতে, তো চলো দেখতে থাকো। রাস্তাটা দেখেছো, দারুণ দারুণ। তো এখানে না কিছু কিছু জায়গায় মানে নেটওয়ার্ক দিচ্ছে না, কিছু কিছু জায়গায় না নেটওয়ার্কও দিচ্ছিল না, ফোনে পুরো স্টপ। ডান দিকের রাস্তাটা হতো, বুঝলো তো? দেখো চারদিক শুধু জঙ্গল। আগের রাস্তা না, দেখো পাহাড়টা কত উঁচু, বুঝতে পারছো? আর পুরো আমরা কিন্তু পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, চারদিকে শুধু গাছ। গাড়ি ঘুরাবো কি করে পরে? ওই যে মাঠ আছে, কত লোক, এখানে রাখতে হবে। দেখো সাবধানে, দেখো দেখেছো অনেক উঁচু, কিন্তু অনেক উঁচু, অনেক হাই। এখানে বাইক নিয়ে যাওয়া যাবে না, তো আমরা এখানে বাইকটা রেখে যাব। তোমার দাদা ভাই এদিকে টুকটাক জিজ্ঞাসা করে নিল এদের কাছ থেকে। আর এই যে দেখো কাঠ বয়ে বয়ে নিয়ে যাচ্ছে, এগুলো কিন্তু জ্বালানির জন্য ওরা নিয়ে যাচ্ছিল। আর এদিকে কাকারা দেখো সব। দাদা ভাই সিঙ্গেল গিয়ে গাড়িটা ওখানে পার্কিং করবে আর কি। তো চলো দেখতে থাকো। তো খুব সরু রাস্তাই, দেখো রাস্তাটা দেখো, জাস্ট গাড়ি নিয়ে খুব। দেখো উপরের ভিউটা দেখো, মানে পুরো আসছে না গো ক্যামেরাতে, মানে অনেকটা গভীর। তো এটা এখানে যাব কি না সেটাই ডিসাইড হচ্ছে আর কি। তো জাস্ট দেখো এর ভেতরে যাব, পুরো জঙ্গল জঙ্গল। তোমার দাদা ভাই যাচ্ছে, বলে এইটুখানি আর চালিয়ে যাওয়ার দরকার নেই, চলো একটুখানি এখান দিয়ে উঠবো, যেহেতু তোর মুখের সামনেটাই আর কি গাড়িটা রাখবে।
আমাকে ছেড়ে সবাই চলে গেল। এখানে কিন্তু রাস্তা আছে গো। এই যে পাহাড়টা এবার আমরা ফাইনালি উঠছি। মানে বিশাল ঘন, দেখেই বুঝতে পারছো। মানে এখানে বাঘ হাতি থাকবে না তার কোনো গ্যারান্টি নেই। দেখো জাস্ট দারুণ দারুণ এরকম মানে জায়গা সত্যি এসেও মানে সার্থক, তাই তো? হ্যাঁ একদম একদম সার্থক। মানে এরকম সিচুয়েশন কোনো দিনও পড়িনি আর কি, ফার্স্ট টাইম। মানে দারুণ, হেভি হেভি, তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না। ওই যে আমাদের অনেক কিছু উঠতে কষ্ট হয়, তোমরা তো সবাই জানো পাহাড়ে উঠতে কতটা কষ্ট হয়। বাপরে বাপ, ভয়েস শুনে হয়তো বুঝতেই পারছি। এখান থেকে যদি একটা হুম করে ওঠে, আমরা পেছনে দৌড়, তাই তো? একদম দারুণ দারুণ। দেখো জায়গাটা, মানে তুমি যতটা উঠবে ঠিক ততটা অনেক ওঠার, কিন্তু মানে ওঠা যাচ্ছে কিন্তু হাঁপিয়ে যাচ্ছে। মানে অনেক, তুমি অনেক উঁচুতে উঠতে পারবে, কিন্তু আমরা রিস্ক পাচ্ছি না, গভীর জঙ্গল তো, তার জন্য মেন কথা। চারদিকটা জাস্ট দেখো, পুরো জঙ্গল। কিন্তু এখন যদি একটা বাঘ আসে, দৌড় বলো, এসছে আমাদের বাঘ মারার জন্য। যত চাইবে তত উপরে উঠতে পারবে, যত চাইবে তত। দেখো জাস্ট দেখো, কিন্তু আমরা রিস্ক পাচ্ছি না, অনেকটা উপর। হেভি হেভি হেভি, দেখতে পাচ্ছ ওর উপরে। আর তো আমরা ভাবছি কিছুটা উঠবো, কিন্তু পুরোটা উঠা সম্ভব না, যেহেতু কিছুটা তো উঠবই অবশ্য, কেন এতটা দূর এসছি। তো যদি এটা উপভোগই না করতে পারি তাহলে কি হবে বলো? তো যাচ্ছি আমরা। তাকাও, কি গো কেমন লাগছে? খুব ভালো। তো এই যে তোমার দাদা ভাই অনেকটাই টপে উঠে পড়েছে। তো ফার্স্টে কিন্তু আমি কিছুটা উঠেছিলাম, তো তারপরে তোমার দাদা ভাই আরও এগিয়ে দেখলাম উঠলো। তো আমি ভাবছিলাম আমিও উঠবো তাহলে। তো তারপর আমিও একটু উঠে গেলাম তো তোমার দাদা ভাইয়ের সঙ্গে। এই যে, তো এই যে দেখো না, আমার মুখে না গুড়ি গুড়ি ছোট ছোট অ্যালার্জি অলরেডি বেরিয়ে গেছে। আসলে কি বলতো, কোথাও মনে হয় ধুলো বা কিছু লেগেছে, আর আমার এমনি অ্যালার্জির ধাঁচ আছে। তো দেখো কপাল ফুলে গেছে। একটা স্লিপ খেয়ে পড়বে, এইটাই সোশ্যাল মিডিয়া ভাইরাল। হ্যাঁ, আস্তে আস্তে নাও। চলো এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন ঘাটশিলা। দেখে মনে হচ্ছে দেখো কাঠের টুকরো পড়ে আছে, কিন্তু সব বড় বড় পাথর। তো এটা ছিল এই রাস্তাতেই পড়বে? কানাই সাহা পাহাড় আর কি। ঘাটশিলা সাহা যাওয়ার তো পথে রে? পড়ে? আচ্ছা, কানাই সাহা পাহাড়। তো এখানে আমরা যাচ্ছি ঘাটশিলা। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হচ্ছে ঘাটশিলার ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।